আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং নোট করা বাধ্যতামূলক। এই পর্বে আমরা শিখব হচ্ছে উপপাদ্য 3। এটা হচ্ছে 2a এর অর্থাৎ অ্যাবাস্ট্রিক অ্যালজেব্রা সায়েন্স ভিউ বইয়ের 2a এর উপপাদ্য 3। এখানে বলছে এই গ্রুপে বর্ণিত দুটি উপাদান ab, তাহলে a এবং b বিলংস টু জি এর মধ্যে ab আছে। তো এখন যদি হয় তাহলে আপনাকে এক নম্বরে প্রমাণ করতে বলছে a ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু a। তাহলে এখন আপনি একটু আমাকে এটা বলেন যে যদি ফর অল a বিলংস টু জি হয়, ফর অল a বিলংস টু জি হয়, তাহলে অবশ্যই দেয়ার এক্সিস্ট a ইনভার্স বিলংস টু জি। তো এটা যদি থাকে আপনি কি এটা জানেন যে এটা যদি থাকে অবশ্যই এটা তো জি এর উপাদান, তাই না? এ ইনভার্সটা কি জি এর উপাদান। সো যদি জি এর উপাদান এ ইনভার্স হয় আর জি যদি গ্রুপ হয়, তাহলে এ ইনভার্সের বিপরীত উপাদানটাও কি জি এর মধ্যে থাকতে হবে। এটা অবেদকের অস্তিত্ববিধি। এই যে এইটা জি এর একটা এলিমেন্ট, এইটা জি এর একটা এলিমেন্ট। তো জি এর এলিমেন্ট সবগুলার অবেদক বিকল্প বিপরীত উপাদান, এই জি এর উপাদান যেগুলো আছে তাদের বিপরীত উপাদানটাও কিন্তু জি এর মধ্যে থাকতে হবে, তা না হলে জি কে আমরা গ্রুপ বলতে পারি না। তাহলে এ ইনভার্সটা যেহেতু জি এর মধ্যে আছে, তাহলে এ ইনভার্সের ইনভার্সটাও কি জি এর মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ ইনভার্স হোল ইনভার্স বিলংস টু কি জি হবে। বুঝতে পারছি? তো এখন আমরা আবার কি জানি, আমরা জানি হচ্ছে যে এ কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ ইকুয়ালস টু কিন্তু ই। এখানে ই হচ্ছে ই হলো কি আইডেন্টিটি এলিমেন্ট বা অবেদক উপাদান। ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ই হলো আইডেন্টিটি উপাদান অথবা অবেদক উপাদান। তো এটা আমরা জানি, ঠিক আছে। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু এ। তো এখন এখান থেকে আমরা শুরু করি, যে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি এ কম্পোজ এ ইনভার্স, এই কম্পোজ এটার সাথে যদি আমরা কম্পোজ করি এ ইনভার্স হোল ইনভার্স কে, দেন আমরা ওই পাশে কি লিখবো, আমরা ওই পাশে লিখবো হচ্ছে ই কম্পোজ এ ইনভার্স হোল ইনভার্স, রাইট। উভয় পক্ষে আমরা এটাকে কম্পোজ করছি আর কি, এ ইনভার্স হোল ইনভার্স কে কম্পোজ করছি। এখন এটা যেহেতু একটা গ্রুপ, এটা অবশ্যই কি, এটা অবশ্যই সংযোজন বিধি বা কি বলে অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। সো অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এটাকে লিখতে পারি এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ ইনভার্স হোল ইনভার্স। এটাকে আপনি ব্র্যাকেট করতে পারেন, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা লিখতে পারেন, এখান থেকে আপনারা লিখতে পারেন এটা সমান হচ্ছে এখানে কি ই এর সাথে এটাকে কম্পোজ করলে আসলে এটাই থাকবে, তাই তো, এটাই রাখলাম। দেন এখানে দেখেন এই যে এ ইনভার্স তার ইনভার্স, এ ইনভার্স তার ইনভার্স। তো গ্রুপের যে কোনো দুটো উপাদান যদি পরস্পরের ইনভার্স হয়, তাদের কম্পোজিশন করলে আমরা রেজাল্ট কি পাবো, আইডেন্টিটি পাবো, আইডেন্টিটি এলিমেন্ট পাবো। সো এখান থেকে আমরা লিখতে পারি এ কম্পোজ আইডেন্টিটি এলিমেন্ট ই ইকুয়ালস টু এ ইনভার্স হোল ইনভার্স। তো এখান থেকে এ কম্পোজ ই, এটার মানে কি, এটার মানে কিন্তু এ, তাহলে এ ইকুয়ালস টু এ ইনভার্স হোল ইনভার্স। তাহলে এটাকে আমরা কি করছি, এটাকে এটা হচ্ছে রাইট সাইডে আমরা এটা ইনভার্স গুণ কম্পোজ করছি, তাই না, রাইট সাইডে কম্পোজিশন করছি। এবার আমরা লেফট সাইড কম্পোজিশন করেও একই জিনিস দেখাবো। তো লেফট সাইড কম্পোজিশন করার জন্য আমরা নিব হচ্ছে এইটাকে, অর্থাৎ এই যে এই লাইন শেষে আমরা এখন এটাকে নিব, এটাকে নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করছি, এটাকে নিয়েও কাজ করে দেখাবো যে আসলে এ ইকুয়ালস টু এ ইনভার্স হোল ইনভার্স, এটা থেকে দেখাবো। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এ ইনভার্স এ ইকুয়ালস টু হচ্ছে ই। এখন আমরা এটা লেফট সাইডে যদি এ ইনভার্স হোল ইনভার্স কে কম্পোজ করি, এখন দেখেন এটা যেহেতু একটা গ্রুপ, জি যেহেতু একটা গ্রুপ আর এরা যেহেতু গ্রুপের উপাদান, সো এরা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে। সো অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি, অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি এ ইনভার্স হোল ইনভার্স কম্পোজ এ ইনভার্স, ঠিক আছে, কম্পোজ এ ইকুয়ালস টু এ ইনভার্স হোল ইনভার্স। এখানে কম্পোজিশন ই আছে, সো কম্পোজ ই এর সাথে করলে যে উপাদান সেই উপাদানই থেকে যায়, আমরা জানি। ওকে, তো এখানে চলে আসেন, এটা কি, এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে তার ইনভার্স এলিমেন্ট, অথবা এটা একটা এলিমেন্ট, এটা হচ্ছে তার কি ইনভার্স এলিমেন্ট। সো একটা এলিমেন্টের সাথে তার ইনভার্স এলিমেন্ট কম্পোজিশন করলে রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে আইডেন্টিটি, আপনারা এটা জানেন। তো এখানে আবার কি আইডেন্টিটি আর একটা এলিমেন্ট গুণ করলে কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট চলে যায়, থাকে হচ্ছে শুধু এলিমেন্টটা, তাহলে সলিড ইনভার্স। তাহলে আমাদের এটাও দেখানো হয়ে গেল। তাহলে আমরা এটা ধরেও কিন্তু এটা দেখাইছি, এটা ধরেও কিন্তু আমরা এটা দেখাইছি। তো এই জিনিসটা আমাদের দেখাইতে বলছে, আমরা এই সাইড থেকেও দেখাইতে পারছি, ওই সাইড থেকেও দেখাইতে পারছি। তো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তো পরবর্তী টার্মে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভি, যেটা 3 এর ভি বা 3 এর 2, সেই ম্যাথটা হচ্ছে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি। এবং এই থিওরিতে আপনি জাস্ট একটু ফিল করেন কি প্রমাণ করতে বলছে। আপনাকে প্রমাণ করতে বলছে যে এই জিনিসটা মানে হচ্ছে এইটা। তো এটা আসলে কি, এটা আপনি যদি বিবেচনা করেন এ কম্পোজ বি, এ কম্পোজ বি, এ কম্পোজ বি এর ইনভার্স হচ্ছে এটা, রাইট। এ কম্পোজ বি এর কি বিপরীত উপাদান এইটা। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন, আপনি যদি কোনো কারণে যে এটার সাথে এটাকে গুণ করে এটার সাথে এটাকে দুই পাশে কম্পোজ করবেন, এই পাশে কম্পোজ করে
এবং এই পাশে কম্পোজ করে যদি ই দেখাইতে পারেন, এটাকে এখানে বসিয়ে অথবা এটাকে এইখানে বসিয়ে যদি ই দেখাইতে পারেন, দুই ক্ষেত্রেই, তাহলে আমরা বলতে পারবো যে এই জিনিসটা হচ্ছে এটার ইনভার্স, রাইট, বা এটার বিপরীত উপাদান। তাহলে এটা তো আপনারা জানেন যে এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ইকুয়ালস টু ই যদি হয়, তাহলে এ আর বি পরস্পরের কি ইনভার্স, রাইট। তাহলে এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ইকুয়ালস টু যদি ই হয়, তাহলে আমরা জানি কি এ কম্পোজ বি। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এ বির সাথে এই জিনিসটাকে কম্পোজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি এ কম্পোজ বি কম্পোজিশন বি কম্পোজ বি ইনভার্স, বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কি, আমরা এখানে যেহেতু এটা গ্রুপের উপাদান, তো আমরা এখান থেকে বলতে পারি এই গ্রুপটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। তাহলে অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি এ কম্পোজ বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, রাইট। দেন এখান থেকে আপনি লিখতে পারেন এ কম্পোজ এ ইনভার্স। ই কেন আসছে, কারণ এই যে বি কম্পোজ বি ইনভার্স মানে তো হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তো এই ই হচ্ছে জি এর, ই হলো জি এর, গ্রুপ জি এর কি অবেধক উপাদান, রাইট। সো এবার দেখেন, তাহলে ই এর তো কোনো কাজ নাই, এ কম্পোজিশন এ ইনভার্স, দ্যাট মিন্স ই। তাহলে আমরা এই চার্ট থেকে ই প্রমাণ করছি। তাহলে এখন আবার আপনি এখান থেকে লিখতে পারেন, সুতরাং এ কম্পোজ বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু ই। এটাকে আপনি 1 নং বলেন, ঠিক আছে। এবার এই জিনিসটাকে এটা এই পাশে কম্পোজিশন করি আমরা, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজ বি ইকুয়ালস টু, দেখেন কি হয়, আমরা যেহেতু এটাকে গ্রুপ বলছি, গ্রুপটা অবশ্যই আমরা জানি কি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। সো আমরা অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ, এই যে এ ইনভার্স কম্পোজ এ কে আমরা এক ব্র্যাকেটে নিয়ে আসলাম, কম্পোজিশন বি, ওকে। দেন আপনি এখান থেকে লিখতে পারেন বি ইনভার্স কম্পোজ, এটা হচ্ছে এই যে ইনভার্স এবং হচ্ছে জেনারেল এলিমেন্ট, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর ইনভার্স এলিমেন্ট, সো এখানে এটার মান হচ্ছে ই, কম্পোজিশন বি। এখন ই তো ই এর কোনো কাজ নাই, ই যার সাথে কম্পোজিশন থাকুক সেই ই থাকবে, সো আমরা এখানে লিখতে পারি বি ইনভার্স কম্পোজ বি। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে ই, তাহলে আমরা কি পেলাম, সুতরাং বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু ই, এটাকে বলেন 2 নং। এখন আপনি 2 নং এর 1 নং থেকে কি বুঝলেন, 2 নং এর 1 নং থেকে কি বুঝলেন, আপনি যদি এবার এটাকে চিন্তা করেন, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ডি, হ্যাঁ সরি, তাহলে এটা যদি আপনি ডি বিবেচনা করেন, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, রাইট। এখন আমরা তাহলে এখানে কি পাইলাম, এই লাইন আর এই লাইন থেকে আমরা 1 ও 2 নং থেকে কি পাই, 2 নং থেকে পাই সি কম্পোজ ডি ইকুয়ালস টু ই, তাই না, ইকুয়ালস টু ই, আর এখানে কি পাই ডি কম্পোজ সি ইকুয়ালস টু কি ই। তাহলে এখন আপনারা কি পাইলেন, এখানে সি কম্পোজ ডি ইকুয়ালস টু ডি কম্পোজ সি ইকুয়ালস টু ই, এটাই তো পাইছেন। তাহলে এই দুটা যেভাবেই কম্পোজ করেন, এই দুটোকে যেভাবেই কম্পোজ করেন, রেজাল্টে কি আসতেছে, আইডেন্টিটি এলিমেন্ট আসতেছে। তো আমরা কি বলতে পারি, এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে আমাদের সি ছিল কে, সি ছিল হচ্ছে এ কম্পোজ বি, রাইট। তাহলে এ কম্পোজ বি এর ইনভার্সটা কি বলেন তো, এ কম্পোজ বি এর ইনভার্স হচ্ছে আমরা জানি এ কম্পোজ বি হোল ইনভার্স, রাইট। তো এ কম্পোজ বি এর ইনভার্স কিন্তু এইটা, কিন্তু দেখা গেল এর ইনভার্সের জায়গায় আমরা ডি কে রাখছি, তো ডি দেখেন ডি কি এটা না, ডি মূলত এটা আসছে, রাইট। তার মানে এই যে এর ইনভার্সটা এটা হওয়ার কথা, কিন্তু এর ইনভার্সের জায়গায় ইনভার্সের কাজটা কিন্তু ভাই এটাও করছে, অর্থাৎ ইনভার্সের কাজটা এই যে এটার সাথে এর ইনভার্স গুণ করলে তো আইডেন্টিটি এলিমেন্ট আসার কথা, এর সাথে এর ইনভার্স গুণ করলে আইডেন্টিটি আসবে। তো আমরা দেখলাম যে এর সাথে এর গুণ করছি, অর্থাৎ এর সাথে এর গুণ করছি, আইডেন্টিটি এলিমেন্ট আসছে, তার মানে এ নিশ্চয়ই এর কি ইনভার্স। সো আমরা বলতে পারি এর ইনভার্সটা এইটা, সো এর ইনভার্সের কাজটা যেহেতু এটাই করছে, সো এইটা আর এটা সেম, বুঝতে পারছি। তাহলে আমরা এখন এই 1 আর 2 থেকে কি বলতে পারি, 1 আর 2 থেকে বলতে পারি যে 1 ও 2 থেকে পাই বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু এ কম্পোজ বি হোল ইনভার্স, অর্থাৎ এই জিনিসটার কাজ করছে, দ্যাটস ওয়াই আমরা বলে দিলাম যে এটা হচ্ছে এটার ইনভার্স, বুঝতে পারছি। অর্থাৎ এ কম্পোজ বি এর ইনভার্স হচ্ছে এটা। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরাম এবং এটা আপনাদের পরীক্ষায় আসার মতো একটা থিওরাম। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন।